হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু ফুল বিন্দাস আছি। আর এই দিনটা দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন। আর বিশ্বকর্মা পুজোর আগের দিন কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর কিনতে। এর আগে অবশ্য আমরা সবাই বাজারেও গেছিলাম, সেটা ভিডিও আর করা হয়নি, কারণ এত ভিড় ছিল বাজারে, সেখানে ভিডিও কি করব, তাই না? তো আমরা কিন্তু চলে এসেছি বিশ্বকর্মা ঠাকুর কিনতে। আর বিশ্বকর্মা ঠাকুর কিনতে এসে তো ছোটো বড়ো নানান সাইজে ঠাকুর দেখি, বাট ঠাকুর কিনতে এসে সবথেকে বড়ো কথা হলো প্রাইস। মানে এত ওভার রেটেড প্রাইস, মানে সত্যি বুঝতে পারছিলাম না যে বিশ্বকর্মা ঠাকুর তৈরি করে কি দিয়ে, ভাই মাটি দিয়ে না সোনা দিয়ে, এত দাম বলছিল। তো কি করব বুঝতে পারছি না, এখানে তো পেলাম না। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম কিন্তু উল্টোডাঙাতে, আমাদের এরিয়াতে পেলাম না ঠাকুর, খুব মনটা খারাপ হয়ে গেল। তো চলো যাই উল্টোডাঙাতে পাই কিনা। আর যেতে যেতে কিন্তু পড়ছিল শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনটা রাত্রিবেলা এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো, তোমরা যারা যারা দেখেছো নিশ্চয়ই জানো। মানে দেখলেই মনে হয় খুব দূরে কোনো ট্রেনে করে চলে যাই ঘুরতে। আপাতত দূরের কোনো ট্রেন নেই, রয়েছে একটা বাইক, সেই বাইকে করে চলো যত দূর চোখ যায় চলে যাই। না যত দূর চোখ যায় গেলে হবে না, আমাদের কিনতে হবে ঠাকুর। দেখতে দেখতে আমরা চলে এলাম উল্টোডাঙা। আর এখানে এসে তো দেখলাম সব থেকে অবাক করা কাণ্ড, একটা ঠাকুরও ছিল না। এই একটা ঠাকুরই পড়েছিল, তাও নাকি দাম ছিল 7,000 টাকা। পাগল নাকি, এরিয়ার ঠাকুর ছেড়ে চলে আসবো 7,000 ঠাকুর কিনতে? তার থেকে আমরা চলে গেলাম আবার আমাদের এরিয়াতে। সেখানে গিয়ে কিন্তু আমার এই ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল। এই ঠাকুরের বিশেষত্বটা কি জানো তো? এর মুখটাও যেমন যতটা মিষ্টি, ঠিক তার মধ্যে সবথেকে হলে ডাবল হাতি। আমার এটা খুব পছন্দ হয়েছে, খুব কিউট দেখো, দুটো ছোটো ছোটো মোটা দুটো হাতি। আমার এই হাতিগুলোকে দেখে কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই জন্য আমার একে পছন্দ করে আমরা একে দরদাম করে কিন্তু নিয়ে চলে গেলাম বাড়িতে। আর দেখো আমাদের এই দাদাটা ঠাকুরটা আমাদের বিক্রি করেছে, বাট এই দাদাটা কিন্তু আমাদেরকে ঠাকুরটা তুলতে সাহায্যও করেছে। আর এখানে ভাই বলছিল যে চলো আমার হেলমেটটা ধরো আর আমি ঠাকুরটা তুলি। আর এদিকে আরেকজনের তো আমি হেলমেট ধরিনি বলে সে হেলমেট পরেই ঠাকুর তুলে নিয়েছে। আর তারপরে গোপালকে বলা হচ্ছিলো যে এই তুই ঠাকুরের সাথে যা, ও তো কিছুতেই যাবে না। শেষ পর্যন্ত দাদার চাপের মুখে ওকে পড়ে ওকে ঠাকুরের সাথেই যেতে হলো। কী আছে ঠাকুরের সাথে যেতে, কি জানি, ও যাবে না করছিল, কিন্তু at last ওকে যেতেই হলো। তো চলো ঠাকুর তো উঠে গেল, এবার আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে তো ঠাকুরটাকে বরণ করে তুলতে হবে নাকি? তো চলো এবার আমরা যাই বাড়ি। আর দেখি ঠাকুরটা কত দূর গেল, ওই যে ঠাকুর যেতে শুরু করে দিয়েছে। চলো বাড়ি যাই। दादा चोख तो छोटा हो गया दादा, चोख छोटा हो गया, डबल हाथ। তারপরে কিন্তু চলে এসেছিলাম আমাদের সকালবেলায়, কারণ রাত্রিবেলা ডিনার করে গিয়ে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি। পরের দিন সকালবেলা উঠে পড়েছি। একদিকে আমি করছিলাম রান্নাবান্না এবং ঘরের সমস্ত কিছু, আর ওদিকে মাম্মা আমার বাবা করছিল কিন্তু ঠাকুরের সমস্ত কাজ। বাবা সব ঠাকুরকে সাজাচ্ছিল আর মাম্মাম কিন্তু সব ঠাকুরের কাজগুলো করছিল। দেখো এখানে ফুলমালা রাখা হচ্ছে, তার আগে কিন্তু ঋষভ আর ভাই গিয়ে রাত্রে সব ফুলমালা একদম রেডি করে এনেছিল। তারপর মাম্মাম করছিল এদিকে রেডি, আর বাবা করছিল ঠাকুরকে একদম সাজসজ্জা রেডি করছিল। আর চলো দেখে আসি আমার রান্নার ওদিকে কতটুকু কি হলো। হ্যাঁ, মেয়ে তো ঘুমাচ্ছিল কিন্তু মনে হয় উঠে পড়েছে। চলো দেখি আমার মেয়ে এবার কী করছে। এই দেখেছো, বলছি না, ও উঠলেই ওঠা মানে একদম জ্বালাতন করতে শুরু করা। দেখো কি করছে, দেখো মানে একটু 1 মিনিটও স্থির হয়ে বসতে পারে না ও। তো চলো এবার আমি আমার রান্নার দিকটা তোমাদেরকে দেখাই। কেমন এই জায়গায় মামাম করছে রেডি পুজো। চলো রান্নার দিকটা দেখি কীরকম কী রান্না হচ্ছে। এই দেখো একদিকে বসেছে ছোলার ডাল আর একদিকে বসেছে কিন্তু ভাত। আর রান্না হচ্ছে 5 রকমের ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে পনির, কারণ আমাদের আজকে ছিল নিরামিষ, তাই জন্য। এই দেখো সব কেটে কুটে আমি গুছিয়ে রেখেছি, শুধু রান্নাগুলো টপ করে নেব। তারপর একদম ফ্রেশ হয়ে আমি চান করে নিয়েছি, বাট কাপড় মানে জামাটা ছেড়ে কাপড় টাপড় পরবো, মেয়েকে স্নান টান করাবো, করে একেবারে পুজোর এখানে চলে আসবো। বাবা কিন্তু বসে গেছে অলরেডি পুজো করতে। চলো পুজোর একটু কী গোছানো হলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো পুজোর ফুলমালা একদম রেডি। আর মিষ্টি কই? ওই যে মিষ্টি, ফুল মালা মিষ্টি রেডি। আর ফল, সব থেকে বেশি দরকার ফল। ওই দেখো ফল সব কিন্তু রেডি। চলো আমার মামকে ঘুম থেকে তোলাকে স্নানটা করিয়ে আসি। দেখা হচ্ছে এই যে স্নান করে আমার মেয়ে চলে এসেছে, আর ও তো ইয়ে করছে, কারণ ও ঘরে কোনো পূজা আর্চা হলে খুব মজা পায়। দেখো একদম ফ্রেশ নতুন জামা একটা পরেছে আর স্নান টান করে চলে এসছে। উত্তম কুমার দেব সর্বনা শ্রাবণ গোত্রস্থ ঋষভ কুমার দেব সর্বনা সৌরভ কুমার দেব তীর্থ শ্রাবণ গোত্রে শ্রী উত্তম কুমার দেব্য গণেশ পতাদি নম শুভ কারায় বিশ্বকর্মা পূজা করিচ্ছে আমি। ওম শিল্পায় দেব ত্রাহিমং দেবী বিশ্বকর্মায় নমঃ।
কেমন লাগলো বলো এই পুজোর ব্লগটা? আশা করি ভালো লেগেছে। এরপর দেখাবে কিন্তু নতুন কোনো একটা ব্লগে। এরপর আর খাওয়া দাওয়া ছিল, আর ল্যাদ খেয়েছি সারাদিন, তাই সেটা আর ভিডিও করে দেখাতে পারিনি তোমাদের। ল্যাদ খাওয়ার ভিডিও আর কি দেখাবো বলো? তার থেকে নতুন কোনো এক্সাইটিং ভিডিও দেখাবো পরের ব্লগে। টাটা, ভালো থেকো।